ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন 976টি শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। কোন কোন পোস্টে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে, এখানে আবেদন করতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশন প্রসিডিওর অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভস থ্রু গেট 2023, গেট 2024 और গেট 2025 অর্থাৎ জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে 9/2025। নেক্সট আমরা আসছি ভ্যাকান্সি কতগুলি রয়েছে, কোন কোন পোস্টে ভ্যাকান্সি রয়েছে পরপর আমরা দেখে নেব। প্রথমে রয়েছে 1 নম্বর জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার। টোটাল ভ্যাকান্সি রয়েছে 11টি, যার মধ্যে আনরিজার্ভ 4টি, ওবিসি নন ক্রিমিলিয়ার 4টি, এসসি 2টি, এসটি 1টি এবং পিডব্লিউবিডির ক্ষেত্রে প্রার্থী রয়েছে টোটাল 2টি। নেক্সট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল, ভ্যাকান্সি রয়েছে 199টি। 3 নম্বর রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, ভ্যাকান্সি রয়েছে 208টি। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, ভ্যাকান্সি রয়েছে 527টি। জুনিয়র এক্সিকিউটিভ আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, ভ্যাকান্সি রয়েছে 31টি। টোটাল 976টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি, এখানে দেখো যে কোয়ালিফিকেশান এখানে কি চাওয়া হয়েছে। তো প্রথমে যেটা চাওয়া হয়েছে দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার। এখানে দেখো আর্কিটেকচার যে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হচ্ছে আর্কিটেকচারের সাথে, আর্কিটেকচার কাউন্সিল অফ ইন্ডিয়াতে নাম রেজিস্ট্রেশন থাকতে হবে। অবশ্যই কিন্তু আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিংয়ে গেট পেপার কোড যেটা রয়েছে এয়ার অর্থাৎ আর্কিটেকচার নিয়ে গেট পাস হয়ে থাকতে হবে 2023, 2024 অথবা 2025 সালে। নেক্সট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল, এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান যেটা রয়েছে, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হচ্ছে, সাথে গেট কোয়ালিফাই করে থাকতে হবে। নেক্সট রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, সেক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান যেটা রয়েছে, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার্স ডিগ্রির সাথে গেট কোয়ালিফাই। নেক্সট হচ্ছে ইলেকট্রনিক্স, সেক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান গেট প্লাস ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে টেকনোলজি ও ইলেকট্রনিক্সে। আইটির ক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান এখানে রয়েছে 2023, 2024 অথবা 2025 সালে অবশ্যই গেট কোয়ালিফাই করে থাকতে হবে। নেক্সট আমরা আসছি এজ লিমিট। সর্বাধিক 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, অবশ্যই বয়সের হিসাব করতে হবে আগামী 27শে সেপ্টেম্বর 2025 অনুযায়ী। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসছি ইম্পর্টেন্ট ডেটস। এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, অর্থাৎ এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটি শুরু হতে চলেছে আগামী 28শে আগস্ট 2025 থেকে এবং আবেদন করা যাবে আগামী 27শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত। নেক্সট আমরা আসছি রেমুনারেশন পে স্কেল এখানে কত রয়েছে। দেখো যেটা রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ 40,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত স্যালারি এখানে রয়েছে, সাথে যেটা রয়েছে এইচআরএ বাকি সমস্ত কিছু সিপিএফ, গ্র্যাচুইটি, সোশ্যাল সিকিউরিটি স্কিম, মেডিকেল বেনিফিট সমস্ত কিছু রয়েছে। অ্যাপ্রক্স যেটা রয়েছে পার এনাম 13 লক্ষ টাকা করে এখানে কিন্তু অ্যাপ্রক্স পার এনাম 13 লক্ষ টাকা এখানে কিন্তু স্যালারি প্যাকেজ রয়েছে। নেক্সট আমরা আসছি দেখো সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। প্রথমে গেট 2023 অথবা 2024, 2025 অনুযায়ী প্রার্থীদেরকে শর্টলিস্ট করা হবে। তারপর দেখো ফাইনাল যেটা যে সিলেকশন প্রসিডিওর যেটা রয়েছে দেখো এখানে দিয়ে দেওয়া রয়েছে, অন ফাইনালাইজেশন অফ অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন দ্য প্রভিশনাল সিলেকশন উইল বি মেড অ্যাজ পার মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ গেট স্কোর, অর্থাৎ গেট পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। এখানে যেটা বলা হচ্ছে যদি কারো সেম একই নাম্বার হয়ে যায় সেক্ষেত্রে যেটা রয়েছে দেখো যে তাদের ক্ষেত্রে যে বয়সের যে ব্যাপারটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। এখানে 300 টাকা ধার্য করা হয়েছে, যেটি কেবলমাত্র অনলাইনের মাধ্যমে জমা করা যাবে। এসসি, এসটি, পিডব্লিউবিডি এবং যারা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে অ্যাপ্রেন্টিস করেছে সেক্ষেত্রে তাদের কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে লাগবে না। অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়ার যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু ভালোভাবে দেখে নিয়ে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যারা রয়েছে এবং সাথে অবশ্যই গেট কোয়ালিফাই কিন্তু করে থাকতে হবে। বাকি কোনো রকম কোনো এখানে কিন্তু যে এক্সপিরিয়েন্স সেটা লাগছে না, গেট কোয়ালিফাই করে থাকলে এবং নির্দিষ্ট
শাখাতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে অবশ্যই তোমরা কিন্তু আগামী 27 সেপ্টেম্বর 2025-এর মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা আবেদন সম্পন্ন করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।